দর্শক, এই মুহূর্তে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রয়েছেন সহকর্মী ইলিয়াস মাতবর। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ইলিয়াস, গুলশান অফিসের পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? সাবরিনা, আপনাকে ধন্যবাদ। আমরা এখন রয়েছি গুলশানে বিএনপি চেয়ারম্যানের যে কার্যালয় রয়েছে, এখানে রয়েছি। আপনারা জানেন যে গতকাল যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচিত হয়েছে, এখানে কিন্তু বিএনপি ভূমিধস জয় পেয়েছে। বিএনপি কিন্তু একক দল হিসেবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তারা দীর্ঘ 20 বছর পরে তারেক রহমানের নেতৃত্বে কিন্তু তারা সরকার গঠন করতে যাচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন এই সরকারের। এদিকে ঠাকুরগাঁও থেকে যে বিএনপি মহাসচিব আজকে ঢাকায় এসেছেন, তিনি ঢাকা আসার পরে এয়ারপোর্টে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন। বিএনপি মহাসচিব যেমনটা বলেছেন যে আগামী সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতি সচল করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখা, দুর্নীতি নিয়ন্ত্রণ করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এছাড়া বিএনপির আরেক সদস্য, স্থায়ী কমিটির আরেক সদস্য সাউদ্দিন আহমেদ, উনি কক্সবাজার থেকে গুলশানে এসেছেন। আজকে আসার পরে সাংবাদিকদের সাথে তিনি কথা বলেছেন। তিনি যেমনটা বলেছেন যে এ সময় তিনি সাংবাদিকদেরকে বলেছেন যে জুলাই সনদকে রাজনৈতিক সমঝোতার প্রতীক হিসেবে আখ্যায়িত করে এই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে, এমনটা তিনি বলেছেন। এছাড়া গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার হবে, এটাও তিনি বলেছেন। এর পরে সন্ধ্যার পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি এখানে ছিলেন গুলশান চেয়ারম্যানের কার্যালয়ে। তিনি এখানে তার সাথে বৈঠক করেছেন বা কথা বলেছেন সার্বিক বিষয় নিয়ে। এরপরে তিনি বের হয়েছেন। বের হওয়ার পরে তিনি সাংবাদিকদেরকে বলেছেন, তিনি যেমনটি বলেছেন যে কোনো নির্দিষ্ট দেশ নয়, দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে মূলত এই বিএনপি সরকার সবার সঙ্গে সম্পর্ক রাখতে চায়। বিএনপি সরকার দেশের স্বার্থকে প্রাধান্য দেয়। এছাড়া তিনি বলেছেন যে পুরোপুরি পুরনো নীতি থেকে দেশ চলবে না, এমনটি বলেছেন যে শিষ্টাচার প্রতিষ্ঠা চেষ্টা করা হবে, এমনটি তিনি বলেছেন। এখানে সন্ধ্যা থেকেই কিন্তু আমরা দেখছি যে নেতাকর্মীদের ভিড়, সারাদিনই নেতাকর্মীরা ছিলেন। এদিকে যদিও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো বিজয় মিছিল করা যাবে না, তবুও কিন্তু নেতাকর্মীরা গুলশানে আসছেন তাদের অনুভূতি ব্যক্ত করার জন্য। এদিকে অনেক নেতাকর্মীরা আসছে, তারা যেমন ফুলের তোড়া নিয়ে আসছেন, এখানে দাঁড়িয়ে আছেন। দলের যে চেয়ারম্যান আছে তিনি বের হবেন, তাকে এক পলক দেখবেন, তাকে শুভেচ্ছা জানাবেন। এই জন্য এখানে নেতাকর্মীরা সকাল থেকে কিন্তু জড়ো হয়েছেন। আমরা এখন একটু অনুভূতি জানার চেষ্টা করব তারা আসলে এই যে নতুন সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, এই সরকারটা মানে এই সরকারের কাছে আপনাদের কি প্রত্যাশা? সরকারটা কেমন, মন্ত্রিপরিষদটা কেমন হলে ভালো হয়, আপনি কি মনে করেন? কেমন চাচ্ছেন? আপনারা জানেন যে এই বিজয় এটা গণতন্ত্রের বিজয়, জনগণের মানে ফ্যাসিস্টের বিরুদ্ধে প্রতিবাদী জনগণের বিজয়। আর আমরা সাধারণ মানুষজন এদেশে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার ফলে এটা আমাদের সাধারণ মানুষজন সবাই এখন আমরা আনন্দে উদ্বেলিত, আবেগে আপ্লুত। আমরা চাই নতুন যে মন্ত্রিপরিষদ গঠিত হতে যাচ্ছে, এই মন্ত্রিপরিষদ অবশ্যই মেধা, দক্ষতা এবং ত্যাগের মূল্যায়ন হবে এই মন্ত্রিপরিষদে। এবং অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে মন্ত্রিপরিষদ ছিল তা স্বাধীন বাংলাদেশের সবচেয়ে উল্লেখযোগ্য এবং মেধাবীদের স্থান ছিল ওই মন্ত্রিপরিষদে। সেটা পররাষ্ট্রতে হোক, অর্থনীতিতে এবং বৈদেশিক নীতিতে, সকল ক্ষেত্রেই কিন্তু ওই মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ তাদের মেধা, যোগ্যতা এবং দক্ষতার পরিচয় দিয়েছিলেন। আজকের বাংলাদেশে আমাদের নতুন প্রজন্ম সহ সাধারণ মানুষের চাওয়া থাকবে অর্থনীতিতে যেন অর্থনীতি চাঙ্গা হোক, বেকার সমস্যার সমাধান হোক, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হোক এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ যেন বিনির্মাণে এই মন্ত্রিপরিষদের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, এটাই আমাদের প্রত্যাশা। আপনাকে ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আসলে এই সরকারের, নতুন সরকারের কাছে কি প্রত্যাশা? যে 2024 সালের বাংলাদেশের যে পট পরিবর্তন হয়েছে সেটি একটি তারুণ্য নির্ভর একটি বিপ্লবের মাধ্যমে পরিবর্তন হয়েছে। আমরা দেশটা জনাব তারেক রহমানের প্রতি আমাদের একটি চাওয়া থাকবে, দেশের যে 4 কোটি থেকে প্রায় 7 কোটির নতুন এবং তরুণ ভোটার যারা রয়েছে, এই যে ভোট বিপ্লব হয়েছে, এই ভোটে কিন্তু সর্বোচ্চ ভোটাধিকার তারাই কিন্তু প্রয়োগ করেছে। আপনারা দেখেন সকাল থেকে বিকাল অবধি তরুণদের যে লাইনটি ছিল, এই লাইনটি ছিল সবচেয়ে দীর্ঘ। তা আমরা আশা করব এই তরুণদের যে চাওয়াগুলো রয়েছে, তরুণদের যেই দাবিতে আমরা আন্দোলন করেছিলাম জুলাই এবং আগস্টে এবং বিগত 15.5 বছর, সেই দাবিগুলো উনি পুঙ্খানুপুঙ্খরূপে উনি রাষ্ট্রীয়ভাবে
দায়িত্ব মানে আমাদের যে আশাগুলো রয়েছে উনি পূরণ করবেন এবং আমাদের যে চাহিদাগুলো আছে আমাদের বাংলাদেশকে একটি স্বনির্ভর আত্মমর্যাদাশীল এবং যুবকদের যাতে কোনো বেকারত্ব কোনো সমস্যা না থাকে, যুবকরা যাতে হতাশায় যাতে নিমজ্জিত না হয়, এরকমই একটি দক্ষ মন্ত্রী পরিষদের মাধ্যমে উনি আমাদের সকল প্রত্যাশা পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি এবং মনে ওনাদের কাছে প্রার্থনা করি। অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনি যেমনটা শুনেছিলেন নেতাকর্মীদের যে প্রত্যাশা, এছাড়া আজকে যে বিএনপির যে বিভিন্ন জায়গা থেকে যে যারা নির্বাচিত হয়েছেন তারা কিন্তু দলের চেয়ারম্যানের সাথে বৈঠক করেছেন, আমরা যেটা জানতে পেরেছি। এদিকে মূলত আগামী সরকার কেমন হবে সে বিষয়ে আলোচনা হয়েছে এবং মন্ত্রী পরিষদ কেমন হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আপনি জানেন যে আজকে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে আজকের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে। আর আপনাকে আরেকটা বিষয় জানাতে চাই যে গেজেট প্রকাশের পর 3 দিনের মধ্যে কিন্তু শপথ নিতে হয়। এতে বলা যায় যে 15 বা 16 তারিখের মধ্যেই এই নতুন সরকার শপথ নিচ্ছে। গুলশানের কার্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিএনপি কার্যালয় থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন ইলিয়াস মাতবর। নির্বাচন